আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি হাতে কাটা সেমই বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা কিন্তু অনেকের কাছে অনেক নামেই পরিচিত। কেউ এটাকে চুষি পিঠা বলে, কেউ চুই পিঠা বলে, আবার কেউ এটাকে সেমইও বলে। তো এই পিঠাটা তোমাদের কাছে কোন নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আর এই শীতের আবহাওয়াতে এরকম গরম গরম পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো চুষি পিঠা বা হাতে কাটা সেমই বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ চালের আটা। আর এই সময় চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকমভাবে পানিটাকে চালের আটাটা সোক করে নেবে, দেখতেই পাচ্ছ। তো এই অবস্থাতেই কিন্তু আমি প্যানের মধ্যে রেখে দেব 5 মিনিটের জন্য, তাহলে কিন্তু চালের আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি আটাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর একটু ছড়ানো প্লেটের মধ্যেই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আটাটা আমি মেখে নিতে পারবো। এবার আটাটাকে আমি এরকম হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটু ভালোভাবে চেপে চেপে আটাটা মাখবে, তাহলে কিন্তু খুব স্মুথভাবে বা মসৃণভাবে আটাটা মাখা হবে। আর আমার হাতে কাটা সেমই বা চুষি পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। আর এই পিঠাটার ডো বানানোর সময় কিন্তু তোমরা যতটা পরিমাণ পানি নেবে ঠিক ততটা পরিমাণই এখানে চালের আটা দিয়ে ডোটা বানিয়ে নেবে। তো এখানে আমি চা খাবার ওই কাপ মেপেই 1 কাপ আটা নিয়েছিলাম আর 1 কাপ পানি নিয়েছিলাম। তো তোমরা কিন্তু যে কোনো বাটি বা কাপ মেপে আটা নেবে, সেই কাপ মেপেই কিন্তু বা বাটি মেপেই কিন্তু পানি নেবে, তাহলে কিন্তু এরকম পারফেক্টভাবে একটা ডো তৈরি হবে। আর এইখানে আমার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি সেমই তৈরি করে নেব। তো এই ডো থেকে এরকম একটু লম্বাটে শেপ করে নিয়েছি, নিয়ে এবার এরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি। তো আমি এবার এখানে একটা কিচেন স্ল্যাবের উপরে রেখে একটু এরকমভাবে লম্বাটে শেপ করে নিচ্ছি, একটা ছোট দেখে যেমন সাইজের আমি লেচি কেটেছিলাম সেই লেচিটাকে একটা নিয়ে এরকমভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এই যে একটু অল্প একটু চালের আটা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে না হাতের মধ্যে জড়িয়ে যায়। দিয়ে এরকমভাবে ছোট ছোট করে এরকমভাবে ঠিক যেমনভাবে আমি বানাচ্ছি এরকমভাবে বানিয়ে নিচ্ছি কিন্তু আমি। তোমরা কিন্তু এর থেকে সরু বা মোটা করে বা সাইজে বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারো। তো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এরকমভাবেও বানিয়ে নিতে পারো, বা হাতের তালুর মধ্যে এই যে এরকমভাবে রেখে এরকমভাবেও কিন্তু লম্বাটে শেপে বানিয়ে নিতে পারো। যে যেমন ইচ্ছা করে ইচ্ছা মতো কিন্তু এভাবে পিঠেগুলো শেপ দিয়ে নেবে। বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। আর এই পিঠাটার সঙ্গে আমরা সবাই কিন্তু কম বেশি অনেক পরিচিত, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু হাতের তালুর মধ্যে এরকমভাবে ঘষে ঘষেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু পিঠেগুলো বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, আর নিমেষের মধ্যেই কিন্তু হয়ে যায়। খুবই ঝটপটভাবে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়। তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যেভাবে তোমরা অভ্যস্ত সেইভাবেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নেবে। তো এখানে কিন্তু আমার সমস্ত সেমইগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তবে কিন্তু সেমইগুলো সব একই রকমের হয় না, কোনোটা ছোট হয়তো কোনোটা বড় হয়েছে। তো যাই হোক এরকমভাবেই কিন্তু আমি সেমইগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু যখন এইভাবে সেমইগুলো বানিয়ে প্লেটের মধ্যে তুলবে অল্প একটু চালের আটা ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু সেমইগুলো একটা অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। তো এই তো এভাবে কিন্তু আমি সমস্ত সেমইগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দুধ জাল করতে দিয়ে দেব পিঠাটা সেদ্ধ করার জন্য।
তো এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ এখানে আমি চিনি দিয়েছি, তবে কিন্তু মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে নিয়ে নেবে। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তোমরা কিন্তু সেইভাবে এখানে মিষ্টিটা ব্যবহার করে নেবে, অর্থাৎ চিনিটা ব্যবহার করে নেবে। তো এবার আমি দুধটাকে একটু ভালোভাবে জাল করে নেব। তো চিনিটা মেল্ট হয়ে গেলে আর দুধটা যখন ফুটতে শুরু করবে, তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেমাইগুলো। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে চুলোর ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে পিঠেটাকে বা সেমাইটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো পিঠাটা যখন আমি 3 থেকে 4 মিনিট এভাবে একটু ফুটিয়ে নিয়েছি, তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আর এই পিঠার মধ্যে নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বা সেমাইয়ের মধ্যে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো যখন পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে দুধের ওপরে ভেসে থাকবে। তো এবার আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে। আর এখানে কিন্তু আমার একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি, দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। পিঠাটা বানাতে যেমন সহজ বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর নিমেষের মধ্যেই কিন্তু প্লেট ফাঁকা করে দেবে যারা এই পিঠে খেতে ভালোবাসো। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আমি হাতে কাটা সেমাইটা বানিয়ে নিলাম, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।